ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন। তো ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগতম। তো শীতের এই কনকনে ঠান্ডায় মকর পরব উৎসবের আগে আমরা প্রত্যেকেই জানো তো বাড়িতে বিভিন্ন রকম আচার আচরণ, কাচা ধোয়া, ঝাড়া মোছা করে থাকি। আসলে কথায় আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ। ঠিক সেই রকম 12 মাসে 13 পার্বণের মধ্যে এই মকর পরবটাকেও আমরা রাখি। আর জানো তো, মকর পরব উৎসবটা বিশেষ করে আমাদের জঙ্গলমহলে খুব ধুমধাম করে পালন করা হয়। আর মকর আসছে, বাড়ি ঘর ধুলা ময়লা সমস্ত কিছু ভালো করে ঝাড়া মোছা করে আর কাচা ধোয়া করতে হয়। তবে সবচেয়ে বেশি কি বলতো, কাচা ধোয়া। এই সময় জানো, দুর্গাপুজো বা মকর, এই দুটো অনুষ্ঠানের সময় আমরা প্রত্যেকের বাড়িতে যা যা থাকে প্রায় 80 ভাগ জিনিসপত্র যেগুলো কাচা ধোয়া সম্ভব সেগুলো সব পরিষ্কার করি। আর তার সাথে ঘর বাড়ি এই যে ঝাড় পোছা করতে শুরু করে দিয়েছি। তো এই বছর অতটাও বেশি ভালো করে পারছি না, কারণ তোমরা তো সবাই জানো বাড়ির কাজ চলছে। তো যতটুকু বাড়ি রয়েছে, এই একটা রুম আর একটু অংশ, সেগুলোই ভালো করে পরিষ্কার করে নেব। আর একদিন পরেই যেহেতু মকর সংক্রান্তি, তাই ঘর বাড়ি ঝাড় পোছা করে নিচ্ছি। আর এমনিতেও জানো তো কাচা ধোয়া প্রতিদিন হয়ে থাকে, কিন্তু কিছু কিছু কাচা ধোয়া থাকে যেগুলো এই উৎসবের সময়ই বেশি করে কাচা হয়। আমি প্রথমে জানো তো ঝাড়া মোছা করার আগে জানালাগুলো ভালো করে মুছে নিচ্ছি। এই জানালাগুলো এত ধুলা লেগেছে কি আর বলবো। কিন্তু যতটুকু জায়গাতে এখন থাকতে পারছি সেইটুকু জায়গাও যে পরিষ্কার করলে সেটাই আমাদের কাছে উৎসব। তো বন্ধুরা, মকর সংক্রান্তি উৎসব বলে কারা কারা এই সময় খুব পরিমাণে কাজে ব্যস্ত? আমি জানো তো ভীষণ কাজে ব্যস্ত। তবে হ্যাঁ, যেহেতু আমি আজকে মকর সংক্রান্তির দিনেই ভিডিওটা পোস্ট করছি, কারণ ভিডিওটা আমার আগে করা ছিল, পোস্ট করা হয়নি, আর আজকে আমি ভিডিওটা পোস্ট করছি। সকাল থেকেই আমরা কাজে নেমে পড়ি, তবুও আজকে দেখো সমস্ত কাজকর্ম আগেই করে নিয়েছি। এই যে ঘরের বাড়তি কাজগুলো করতে হবে। আর জানো তো আজকে এতটাই যুদ্ধে নেমে পড়েছি, মানে একদম এক মনে কাজ করে চলেছি যে আজকে সমস্ত কাচা ধোয়া ঝাড়া মোছার কাজ শেষ করতে হবে। কদিন ধরেই করছি কিন্তু শেষ হচ্ছে না, মকর উৎসব বলে কথা। তাই জানো তো খুব মন দিয়ে চেষ্টা করছি যে আজকে যে কোনো উপায়ে এই কাজটা শেষ করি। যদি সব ঘরগুলো ভালো করে ঝাড়া মোছার কাজ করে কাচা ধোয়া করে নিতে পারি, তাহলে জানো তো মনটা একটু ভালো লাগবে যে না, মকরের আগে মোটামুটি সব কাজগুলো শেষ করতে পারলাম। যে কোনো জিনিস বাড়িতে, যে কোনো অনুষ্ঠান বা দুর্গাপুজো মকর যে কোনো পুজো উপলক্ষে যেটাই আমরা দেখি যে চলে আসছে সামনাসামনি, কত তোড়জোড়ে লেগে পড়ি। আর এই মকর পালন আমাদের কাছে না বিশাল একটা পরব। আমরা যেহেতু জঙ্গলমহলে বাস করি, তাই জঙ্গলমহলের মানুষদের কাছে মকর সংক্রান্তি খুবই একটা আনন্দদায়ক উৎসব। আর প্রায় 3-4 দিন ধরে উৎসবটা পালন করা হয়। তো সবাই যেখানে কাচা ধোয়া করবে, আমি সেখানে কেন বাকি থাকি? তাই আজকে এত এক মনে কাজ করছি, যেন মনে হচ্ছে যে কখন শেষ করতে পারি। তো বন্ধুরা, তোমরাও কি সবাই মকরের আগে এরকম কাচা ধোয়া ঝাড়া মোছায় ব্যস্ত থাকো? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে তোমাদের সাথে কথা বলতে গিয়ে এই কথাটাই বলা হয়নি যে আমার আবারও একটি নতুন ভিডিও তোমরা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে কেমন লাগলো। আর হ্যাঁ, যে বা যারা ভিডিওটা দেখছো আশা করছি ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। সাথে আমিও কিন্তু ভালো আছি, আর ভালো আছি বলে জানো তো মনের উৎসাহে কাজ করছি। কথায় আছে না, কোনো কিছু নতুনকে আমরা কত উৎসাহ নিয়ে স্বাগত জানাই, ঠিক সেই রকম সামনেই মকর উৎসব। মকর উৎসবের জন্য এত কাচা ধোয়া করছি কদিন ধরে, কাচার যেন শেষ নেই। আর ঘর পরিষ্কার তো শেষই হচ্ছে না। যদিও আজকে সবকিছু মোটামুটি শেষ করেছি, আর এখন এই যে কালকে যত কাচা ধোয়া জামা কাপড় আগে রোদে শুকিয়ে দিচ্ছি। তো
তোমাদের সাথে তো কথা বলতে বলতে এটাই বলা হয়নি। দেখো ওই যে শাড়িটা যেটা পরেছিলাম ওটা যেন তো জলে ভিজে গেছে কাপড় ভিজাতে যেয়ে, আর সেই জন্য ওটা একটু রোদে দিয়ে দিলাম। এতটি কাপড় নিয়ে বসেছিলাম, তবে এক বালতি কাঁচা হয়ে গেছে আর এই যে কয়েকটা আছে। জানো তো যে কাপড়টা পরেছিলাম, এতটাই কাজ করতে গিয়ে মাথার ঠিক নেই যে ওটা যে বাসি জামা কাপড় সেটাই ভুলে গিয়েছি। এখন ভাবছি যে হ্যাঁ ওটা তো এনে আবার ধুতে হবে, কারণ ওটা তো বাসিই ছিল। আর শুকনো জামা কাপড়গুলো মিলতে গিয়ে এই অবস্থা হয়েছে। তো যাই হোক, এগুলো এখন কেচে নিই, তারপর ওটা ধুয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, আর কমেন্ট করে জানাবে যে মকর পরব তোমাদের কেমন লাগে। জানো তো বন্ধুরা, আগে যখন মা কাকিমারা মকর পালনের জন্য এতটি কাঁচা ধোয়া করতো, কাঁথা এটা ওটা চাদর, এখনো আমরা কাঁচা ধোয়া করি। তবে হ্যাঁ, আগে যেভাবে কাঁচা ধোয়া হতো বা কোনো একটা উৎসবের আগে ঘর দুয়ার পরিষ্কার হতো, সেই ব্যাপারটা থাকে না। তবে অল্প পরিমাণে হলেও প্রতিটা উৎসবেই এখনো আমাদের মনে দাগ রাখে। সব রকম কাজের ফাঁকে আমি একটু জলখাবার বানিয়ে নিয়েছিলাম, আর সবার খাওয়া দাওয়া হতেই আমি দেখো সব বাসন নিয়ে বসে পড়েছি। আর জানো তো সারাদিন যদি আমরা বাসন জমা করি কত বাসন হবে, তাই সকালের কয়েকটা বাসন আর সবাই জল খাবার খেলো, সব মিলিয়ে বেশ কয়েকটা বাসন ছিল, সেগুলো চটপট ধুয়ে নিচ্ছি। আর ভাবছি যে না, কাজগুলো করে একটু রান্না বান্না করব, তারপরে স্নান করব, কারণ আজকে কাজ বাজ করতে গিয়ে জানো তো অনেক দেরি হচ্ছে। আবারও একবার ভাবছি না, স্নান করি তারপর। তো কি যে করব সেটা ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমার তো কাপড়টা ভেজা আছে, তাহলে স্নানটা করি তারপরেই রান্না বান্না করব, এখন বাসনগুলো চটপট ধুয়ে নিই। আর এইদিকে জানো তো একদিকে হাত চালাচ্ছি একদিকে মুখ চালাচ্ছি, কারণ ছেলেকে না এটা ওটা জিনিস বুঝিয়ে দিতে হচ্ছে, কারণ বিছানায় আবার যে এটা ওটা লন্ডভন্ড করলে আর পারবো না গোছাতে। মকর সংক্রান্তি পালনের জন্য জামা কাপড় চাদর সমস্ত কিছু কেচে ঝাড়া মোছা সব করে নিচ্ছি, এখন মন থেকে শান্তি পেলাম যে হ্যাঁ, সমস্ত কাজগুলো হয়ে গেছে। কিন্তু জানো তো এত দেরি হয়েছে, তাই চটপট করে একটু খিচুড়ি বানিয়ে নিলাম। তাছাড়া আমাদের কাছে শীতকালের দিনে এটা একটা খুব ভালো সুযোগ। যেদিনেই দেরি হবে একটু যদি বিভিন্ন সবজি দিয়ে খিচুড়িটা বানিয়ে নিই, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে, আর সাথে খুব পুষ্টিকর খাবারও একটা পাবো। কারণ নানান রকম সবজিতে বানানো ওই খিচুড়িটা খেতেও ভীষণ সুস্বাদু হয়। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজ এখানেই শেষ করছি, টাটা।